নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব আমাদের দেশের প্রিয় প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহান বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের জীবন কাহিনী সম্পর্কে। তার শৈশব, শিক্ষা, কর্মজীবন এবং অবদান নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম ওরফে এপিজে আব্দুল কালাম তথা ভারতের ১১তম রাষ্ট্রপতি তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক তামিল মুসলিম পরিবারে ১৯৩১ সালে ১৫ই অক্টোবর জন্মগ্রহণ করেন। এই মহান আত্মার বাবা হলেন আবুল পাকির জয়নুল আবেদিন, যিনি ছিলেন এক ইমাম সাহেব, ও মা আসিয়াম্মা ছিলেন এক গৃহবধূ। এই পরিবারের কনিষ্ঠ সন্তান হলেন আব্দুল কালাম। খুবই গরিব এই পরিবারের পঞ্চম সন্তান ছিলেন আব্দুল কালাম। ছোট থেকে অনেক কষ্টে ও আধপেটা খেয়ে জীবনযাপন করতে হয়েছিল তাকে। অত্যন্ত গরিব পরিবারের সন্তান, অথচ পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ ছিল তার। ভীষণই মেধাবী ছাত্র ছিলেন আব্দুল কালাম। ছাত্রাবস্থা থেকেই তার ছিল শিক্ষা গ্রহণের তীব্র বাসনা। প্রাথমিক শিক্ষা অর্জনের পরে রামনাথপুরম স্কোয়ার্চ ম্যাট্রিকুলেশন স্কুল থেকে বাকি শিক্ষা সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য এরপর তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন ও ১৯৫৪ সালে সেখান থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপরে ১৯৫৫ সালে তিনি মাদ্রাজে চলে আসেন ও সেখানেই মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিমান প্রযুক্তি বিষয়ে শিক্ষা লাভ করেন। শিক্ষা সম্পন্ন হলে ১৯৬০ সালে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটিতে প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করতেন। ১৯৬৯ সালে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বদলি হন, যেখানে তিনি ১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝে ভারতের কৃত্রিম উপগ্রহ পিএসএলভি এবং এসএলভি-3 প্রকল্পের সফল পরিচালক ছিলেন। এরপরে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতির পদ থেকে অবসরের পর তিনি ইন্ডিয়ান ম্যানেজমেন্ট অফ শিলং, ইন্ডিয়ান ম্যানেজমেন্ট অফ আহমেদাবাদ ও ইন্ডিয়ান ম্যানেজমেন্ট অফ ইন্দোর এর ভিজিটিং প্রফেসর হন। স্যার আব্দুল কালাম হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ও আন্না বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান করেছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হতো। তিনি মোট ৪০টি দেশীয় বিশ্ববিদ্যালয় ও মোট ৭টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন। ১৯৮১ সালে পেয়েছেন পদ্মভূষণ, ১৯৯০ সালে পেয়েছেন পদ্মবিভূষণ এবং নিজের অসম্পূর্ণ বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির জন্য ভারতরত্ন পান ১৯৯৭ সালে। এছাড়াও তার নামে রাস্তা, বিশ্ববিদ্যালয়, কলেজ, সংস্থা ইত্যাদির নামকরণ করা হয়েছে। এই মহান কর্মঠ মানুষটির ২০১৫ সালের ২৭শে জুলাই মেঘালয়ের শিলং শহরে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে পৃথিবীকে কি করে আরও বসবাসযোগ্য করে তোলা যায় এই বিষয়ে বক্তব্য দেওয়ার সময় সন্ধ্যা ৬টা ৩০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হন ও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এই মহান আত্মা ইহলোক ত্যাগ করেন ৭টা ৪৫ নাগাদ এবং পরলোকে গমন করেন। পৃথিবীতে এমন একটিও মানুষ নেই যিনি এই মহান মানবকে পছন্দ করেন না বা ভালোবাসেন না। বাচ্চাদের খুব ভালোবাসতেন তিনি। সবাই ওনাকে, আমরাও ভালোবাসি। বন্ধুরা, আজ আমরা জানলাম এপিজে আব্দুল কালামের জীবন কাহিনী এবং তার অবদান সম্পর্কে। তার জীবন আমাদের জন্য এক মহান প্রেরণা। কঠোর পরিশ্রম, সঠিক মূল্যবোধ এবং আত্মবিশ্বাস দিয়ে জীবনে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।